পরিবার পেয়ে যায়। পরিবার, বুঝতে যাচ্ছে, ভালো হলে ভালো পরিবার পাবো, আর সেই রকম হলে কত পরিবার আছে, কোল ভিল সাঁওতাল, ভদ্র অভদ্র ফ্যামিলি, চোর বদমাইশ আছে না সংসারে। তো সেই রকম পরিবারে আমাদের জন্ম হয়ে যায়। তখন এই জীবনের ভিতরে অনেক কিছু আমাদের করার আছে। তাই বলছেন, এ মন কি লাগি আইলে ভবে এমনও জনমে, এত সুন্দর জীবন দিয়েছে ভগবান, এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। তা আমি এমন জন্ম পেয়েছি, এই জীবনে হরিভজন করলাম না, বলছেন সে তুই মানুষও কবে। তাহলে তুমি তো মানুষ নও। মানুষ নয় কেন, পাখাটা দূরে দিলে শব্দ হচ্ছে। সে তুই মানুষও কবে, আমরা তাহলে মানুষই হতে পারলাম না। তা আমাদের মানুষ, মানুষ মানে আমাদের একটু হুঁশ জ্ঞান থাকা দরকার না, আমাদের একটু জ্ঞান থাকতে হবে। তো যাই হোক, এইভাবে আমাদের বুঝতে হবে যায় সে তুই মানুষও কবে। বলছেন, মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। মানুষও আকার, আমরা শুধু মানুষের আকারটা, যেমন পুতুল তৈরি করেন না, আকার দারুণ পুতুল তো, কিন্তু সেই পুতুলটা কিছু কাজ করতে পারবে না। তা আমরা মানুষ আকার ধারণ করেছি, কিন্তু মানুষের যেটা করা উচিত, যেটা করা দরকার, সেটা আমরা করছি না। কেন? মানুষই কেবল পারে কি হরিভজন করতে, মানুষই কেবল পারে কি হরিভজন করতে। একটা পশু পক্ষী কীট পতঙ্গ, ওই গরু বাছুর হাঁস মুরগি ভেড়া ছাগল, এরা কি হরিভজন করবে? বুঝলে, ওই মাতাজি কত সময় হরিভজন, কিন্তু এখন কিন্তু হরিনাম করা ঠিক না, এখন শুনতে হবে। হরিনাম করার সময় অন্য সময়, এখন কথা হচ্ছে মানে কথা শুনতে হবে। মন আমাদের একটা, বুঝতে গেল? মন, এ মন, মন মানে একটা, একটা মনে দুটো কাজ হয় না, হয় জব করতে হবে, না হলে কি কথা শুনতে হবে। বোঝা গেল? তো এই শিক্ষাটা বাইরে আছে, গৌড়ীয় মঠে অনেক জায়গায় আছে এই শিক্ষাটা। মানে যখন সাধু সন্তরা হরি কথা বলবে, তখন উনি জপমালাটা নিয়ে জপ শুরু করবে। ইসকন এই শিক্ষা দেয় না, ইসকন একদম বকা দিয়ে দেবে। আর ওরা সব জানে ইসকন মানে হরি কথার সময় কি হরি কথা শুনবে, তখন জপ নয়, জপের সময় জপ, কথার সময় কিন্তু আমি কথা শুনবো না জপ করব, দুটো কাজ এক সময় একসঙ্গে সম্ভব। জপও হবে না, হরিনামও হবে না, এই কথা শোনাও হবে না। তো তাই কি বললেন, হ্যাঁ কি না, এমনও মানুষও আকার হইলে কি হয়, আমরা মানুষের আকারটা নিচে, মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতরে কাম। আমরা ভূতের কাজ করছি, ভূত, ভূতের মুখে কি রাম নাম হবে? ভূতের মুখে রাম নাম হবে নাকি? তা আমি এই কয়েকদিন এই ভোটের জন্য খবর দেখছিলাম, তো একদিন একটা মহিলা বলছে, আগে আমি জানতাম এই ভূত সাদা কাপড় পরে, তা সাদা কাপড় পরে, আর এই ভূত নাকি রাম নাম করলেই পালায়। তো দেখাচ্ছে যে আমাদের এই রাজ্যে একটা ভূত ছিল, পেতনি, এরম সাদা কাপড় পরে ঘুরত, আর জয় শ্রীরাম বললেই আর রক্ষা নাই, বোঝা গেল, পালিয়ে যেত। হরি, বোঝা গেল? তো এইরকম বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। তো ভূত, ভূত কখনো হরিনাম করবে নাকি? হরিনাম কখনো ভূত করে না। তো আমরা এরকম যদি মানুষ হয়ে যদি হরিনাম না করি, তাহলে আমরা ভূত হয়ে গেলাম। তো ভূতের মুখে কখনো ভগবানের নাম হবে না। তো তাই বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। নহিলে কেন কি, নহিলে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তো নইলে কেন বলো না বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম।
তো না হলে কেন আমরা ভগবানের নাম করছি না? ভগবানের নাম করছি না কেন? কেন? আমরা ভূত হয়ে গিয়েছি। তো ভূতের মুখে যেমন হরিনাম হবে না, তো তেমনি না, আমরা খুব সুন্দর জীবন পেয়েছি। ভগবান সর্বশ্রেষ্ঠ জীব আমরা। তো সেই সর্বশ্রেষ্ঠ জীব কোথায়? না, সবার উপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। তো আমাদের সেরম করতে হবে। নাই, ভূত না হলে আমরা কেন, আমার বদনে কেন শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম উচ্চারণ হচ্ছে না? পাখিরে যে নাম লয়াইলে নয়। পাখি, পাখিরে বৃন্দাবনে এখনো কত পাখি হরিনাম করে তারা। পাখিরে, একটা টিয়া পাখিকে কিনে নিয়ে আসুন, তাকে হরে কৃষ্ণ রাধে রাধে বললে আস্তে আস্তে সে শিখে যায়, তাই কি না? তো বলছেন পাখিরে যে নাম লয়াইলে লয়, সারি সুখ আদি কত, সারি সুখ সারি। তার এইরকম বৃন্দাবনে সবসময় রাধা কৃষ্ণের নাম গাইতো। তো তাই বললেন পাখিরে জেলাম লয়াইলে লয়, সারি সুখ আদি কত। তুমি যে এহাতে আলস্য করহ, এ হয় কেমন মতো। তুমি এই বেলায় কেন আলস্য, ঝগড়াঝাটি, কত পার্টির কথা বলছি, কত শুনছি, কিন্তু আমরা এই বেলাতে আলস্য, না না না, আমার সময় নাই, আমি পারবো না। আমাদের রিঙ্কু একটু আগেই বলছে আমার মা সারাদিন বগর বগর করবে, কিন্তু হরিনাম করার কথা বললেই ঠিক, আমার ওইসব আমার দ্বারাই হবে না, আমার সময় নাই, কি তাই বলে? সেই রকম। তো বলছেন পাখির যে নাম লয়াইলে লয়, সারি সুখাদি কত, তুমি তে ইহাতে আলস্য করো, এ হয় কেমন হতো। এই হরিনাম করার সময় আমরা কি করি? আলস্য করি। দিবস রজনী আবল তাবল পাচাল পাড়িতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। দিবস রজনী, দিন রাত, কত কথা, কথার আর শেষ না। দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারো, তাহার ভেতরে কি কখনো গোবিন্দ বলিতে নারো। তো আমরা ভগবানের নাম করছি না, শুধু আবল তাবল। আবল তাবল কথা বলে কি হবে? তো সেজন্য বলছেন ধন যৌবন জীবন রাজ্য সুখ, নহি নিত্য মন ক্ষণ নাশ পরম। তেজ গ্রাম্য কথা সকলম বিফলম, ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধম। ধন, ধন মানে আজকে আপনার কাছে আছে, কালকে আরেকজনের কাছে যাবে। ধন যৌবন জীবন, ধন আজকে আমার আছে, কালকে আরেকজন। যৌবন এখন আছে, কিছুদিন বাদে থাকবে। এখন কেউ মুখ দেখতেও পায় না। এখন কতজন উঁকি ঝুঁকি দিচ্ছে, একটু দেখতে পারলে হতো। কি, একটা সুন্দরী ছেলে একটা সুন্দরী মেয়ে দেখতে চায় স্বাভাবিকভাবে, পায় কি না? তো এখন যখন যৌবনকাল থেকে কেউ মুখ দেখতে পায় না, আর এক সময় আসবে কেউ ফিরেও যায়, নাই বুড়ি, হ্যাঁ 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 বুড়া, যখন এই চামড়াগুলো ধুলে যাবে, তাকাবে। হ্যাঁ, যতই বাবা আমরা মেকআপ করি, প্লাস্টার করি না কেন, বিউটি পার্লারে যায়, কি বুড়ি মানুষ কাছে আসলে, বুড়া মানুষ কাছে আসলে সত্যি কারোরই ভালো লাগে না, লাগে? হ্যাঁ, কেউ আদর করে বসাবে না, বাবা এই ওদিকে নিয়ে যাবো। তো এইরকম আমাদেরও আসবে, কিন্তু আমরা মনে করি না যে আমারও ওই দিন আসবে, আমিও এক সময় বুড়ো হব, বুড়ি হব, হব কি না? কিন্তু আমাদের মনে হয় না, আমরা মনে করি আমি এই রকমই থাকবো। এরকম থাকতে থাকতে কবে যে দাঁত পড়ে যাবে, কবে যে চুল পেকে যাবে, ঠিক তো আমরা চিন্তা করি না। তো তাই আমাদের কি করতে হবে না, বলছেন দিবস রজনী আবল তাবল। আচ্ছা, তো ধন যেটা বলছিলাম, ধন আজকে আমার কাছে আছে, কাল যৌবন এখন আছে, কিছুদিন বাদে আর কি থাকবে না। তো
তখন নিজেরই লজ্জা লাগবে। নিজের লজ্জা লাগে না? বুড়া বুড়ি হয়ে গেলে, বয়স হয়ে গেলে, না ও আমাকে ভালোবাসবে না রে বাবা, আমি ওখানে যাব না, নিজেরই খারাপ লাগে। খারাপ লাগবে কি না? এখন ইয়াং ছেলেদের ভিতরে মিশতে পারবেন গিয়ে? হ্যাঁ, মিশে যাবে তো, নিজেরই খারাপ লাগবে। তো এইরকম আমাদের যৌবনটাও চিরস্থায়ী নয়, এখন আছে, কিছুদিন বাদে চলে যাবে। ধন যৌবন জীবন, তা আমাদের এই জীবনটাও চিরস্থায়ী নয়, এখন আছে, কোন সময় যে চলে যাবে। এই যে এখন আমরা এসছি এখানে, কালকের সূর্য ওঠা দেখব, বলা যাবে? কালকে সূর্য ওঠা আমি দেখব, কেউ বলতে পারবে? কারও বলার ক্ষমতা নাই। তো তাই জীবনটাও অনিত্য। তাই বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তো জীবন অনিত্য, এখন আছে, কিন্তু কোন সময় যে চলে যাবে ঠিক নাই। জীবন টলমল কমল দল জল, জীবন টলমল ভজ হু হরিপদ নীতিরে। হ্যাঁ, বলছেন কমল দল জল, কমল মানে পদ্ম, পদ্ম পাতায় জল কীরকম টলমল করছে। তা আমাদের জীবনটাও ঠিক কমল দল জল, জীবন টলমল, জীবনটা টলমল করছে, কোন সময় জল পড়ে যাওয়ার মতো পড়ে যাবে। তো তাই ভজ হু হরিপদ নীতিরে, হে মন তুমি হরিভজন করো। তাই বললেন ধন যৌবন জীবন রাজ্য সুখম। কত রাজ্য সুখ ভোগ করলো 15 বৎসর, কি এর আগে অনেকে করেছে, মনে করেছিল তারা কি এরকম হারবে, চিন্তা করেছে কোনো দিন? ভেবেছে? সিপিএমও ভাবিনি। হ্যাঁ, তারা মনে করছে আমাদের দিন এইরকম যাবে না, দিন একরকম যাবে না। তো তাই রাজ্য সুখম, ধন যৌবন জীবন রাজ্য সুখম, রাজ্য সুখ কি ভোগ করেছে? হুম, এখন আর রাজ্য সুখ ভোগ করার, এখন যত রাজ্যের দুঃখ, কি আর যত রাজ্যের সুখ ভোগ করেছে, এখন যত রাজ্যের দুঃখ এসে গিয়েছে। তাকে কি মুখমণ্ডল সব এক একজন আর দেখতে লাগছে, এখন মুখের দিকে আর তাকানো যাচ্ছে না, বোঝা যাচ্ছে? তো এরকম রাজ্য সুখ আর এখন হবে না, এখন দুঃখ ভোগ হবে। তো আমাদের এরকম, তাই বলছেন তেজ গ্রাম্য কথা সকল লং বিফলম। তো গ্রাম্য কথা, গ্রাম্য কথা মানে ভগবত কথা বিহীন কথাকে বলা হয় গ্রাম্য কথা। যে কথা ভগবানের কথা নয়, এই জড়জগতের কত রকমের কথা গো। হ্যাঁ, এই কথাতে আমাদের সারা দিন রাত চলে যাচ্ছে, ভগবানের কথা হয় না মুখে। তো তাই বললেন ত্যাজ গ্রাম্য কথা সকলং বিফলম। তো সব বিফল কথা, এগুলো কোনোই লাভ হবে না। তো আমাদের সবসময় কি না, কৃষ্ণ কথা বলতে হবে বা শ্রবণ করতে হবে, বলতে হবে, না হলে কী করতে হবে? হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। তো এইরকম আমাদের সময়টা ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে, তাহলে তার জীবন ধন্য। তো তাই আমাদের কি এরকম দিবস রজনী চলে গেল, তো বলছেন দিবস রজনী আবল তাবল পাঁচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কি কখনো কি গোবিন্দ বলিতেন? আর আমরা সেই ভগবানকে বলছি না। আর কি ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে। আমরা এই জগতে ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, মায়ের গর্ভে 7 মাসে সন্তানের জ্ঞান হয়, বুঝা গেল? তো এই ভাগবতের কপিল শিক্ষামৃত আছে, ভাগবতে কপিল শিক্ষামৃত, একটা জীব আসছে কিভাবে এই জগতে, জীব কোথা থেকে? একদম চন্দ্রের কিরণের মাধ্যমে বা সূর্যর কিরণের মাধ্যমে, আত্মা সর্বত্র ঘুরছে, আত্মার তো মৃত্যু নেই, আত্মা ঘুরছে। সূর্য রশ্মির মাধ্যমে, চন্দ্রের রশ্মির মাধ্যমে কি আসছে, সে কোনো ঘাসের ওপরে পড়ছে,
ধানের ওপরে, সবজির ওপরে, সবজি তো সেইগুলোর উপরে পড়ছে। তো সেটা হয়তো গরু খেলো, গরুর খাওয়ার ভিতরে গরুর পেটে গেল, দুগ্ধ আকারে চলে আসলো, সেই দুধ পান করছি। বা সবজির ওপরে পড়ে সেই সবজি খাচ্ছি। তার মধ্যে কি পুরুষের শরীরে ঢুকলো, পুরুষের শরীর থেকে মায়ের গর্ভে প্রবেশ করলো। প্রথমে একদম সরিষা দানার মতো থাকে, আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মটরের দানার মতো হবে, তারপর একটা মাংসপুণ্ড হবে, মাসে 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 বাড়তে থাকে। 5 মাসে তার অবয়ব হয়, তার আগে চেনা যাবে না যে কি। 5 মাসে তখন বোঝা যায় যে এ স্ত্রী না পুরুষ হবে, হাত হবে, লোম গজাবে, নখ হবে, হতে হতে 7 মাসে একটা বাচ্চা জ্ঞান হয়। তো জ্ঞান হলে তখন সে বুঝতে পারে যে আমি কি কষ্টের ভিতরে আছি, ছোট্ট একটু জায়গার ভিতরে থাকা বড় কষ্ট অনুভব করে। তখন ভগবানের চিন্তা করে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে, তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব, স্বজনের কোলে আদেরেও ছোলে, হাসিয়া কাটানো কাল। এইভাবে ক্রমে দিনে দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। পড়তে শুরু করলো, পড়তে পড়তে একটা চাকরি পেয়ে গেল। তখন চাকরি পেলে তখন সে ধন উপার্জন করি। ধন উপার্জন করতে ভ্রমি দেশে দেশে, হ্যাঁ, ভুলিনু তোমারে হরি, বার্ধক্যে এখন উপায়বিহীন। হ্যাঁ, বার্ধক্য এসে যাবে, তখন উপায়বিহীন। কাঁদিয়া কাতরতি, না ভাওজিয়া তোরে, দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। কি হবে গতি? তাই বললেন যে কি, ভজিব বলিয়া সংসারে আইন, ভুলিলি কি সুখ পাই। তা আমরা এই জগতে এসেছি ভগবানের ভজনা করার জন্য বলেই এসেছি, কিন্তু আমরা এখানে এসে ভুলে গেলাম কিছু সুখ পেয়ে। কি সুখ? এই জড়জগতের সুখ, যেগুলো কুকুর, শিকাল, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল যেগুলো ভোগ করছে, ওই সুখগুলো আমরা ভোগ করতে চাচ্ছি। ওই সুখগুলো মানুষের জন্য নয় গো। মানুষের সুখ হচ্ছে ব্রহ্ম সুখং তনন্তম, ব্রহ্ম সুখ উপভোগ করবে মানুষ। আর যে ভোগগুলো আমরা করার জন্য দিন রাত গাথার মতো পরিশ্রম করছে, ওটা কুকুর সুকেরারা কি ভালো খাবো, ভালো থাকবো, বংশ বিস্তার করবো, ওটা তো সকলের ভিতরেই আছে, কার ভিতরে নেই? কিন্তু মানুষের সেটা না। মানুষ কি ব্রহ্ম সুখং তনন্ত, ব্রহ্ম সুখ উপলব্ধি করবে, সবসময় সে ব্রহ্ম সুখ আনন্দ সে লাভ করবে না। আমরা সেই এই জড়জগতের যে পশু পক্ষী যে সুখ ভোগ করছে, ওই সুখ ভোগের পেছনে ছুটছি, ওই সুখ ভোগের পেছনে সারাদিন মানুষ পরিশ্রম করছে গাধার মতো, আর মনে করছে যে কখন বাড়ি যাব, কখন গিয়ে একটু খাবো দাবো, ইন্দ্র সুখ ভোগ করবো, এই জীবন। তো এটা মনুষ্য জীবন নয়, তো মনুষ্য জীবন অনেক ঊর্ধ্বে। তাই বলছেন যে আমরা এখানে এসে ভুলিলি কুসুখ পেয়ে, আমরা ভুলে গেলাম ভগবানকে জড়জগতের সুখ পেয়ে। বুঝিনু আবার সমন নগরে, নরকে মজিবি যায়। তা আমি বুঝতে পারলাম আবার কোথায় যাবে? সমন নগর, সমন মানে জমের আলয়। বুঝিনু আবার সমন নগরে, নরকে মজিবি যায়। তা আমরা যে কাজ করছি, যে কর্ম করছি, এই কর্মে কি স্বর্গে যাওয়া যাবে, না বৃন্দাবনে যাওয়া যাবে, না গোলক ধামে যাওয়া যাবে? কি যাওয়া যাবে?
আমরা যা কাজ করছি এই কর্মেতে কোথায় যাওয়া যাবে? হ্যাঁ, বিনা টিকিটে নরক। অন্য জায়গায় যেতে গেলে টিকিট লাগবে, কিন্তু আমরা এই বর্তমানে যে সমাজে মানুষ চলছে গা, একটা বয়সে গেলে একটা মালা পরলাম না, একটা জপমালা নিয়ে জপ করলাম না, তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ, নরকে যেতে হবে। আর নরকে গেলে কি, নরকে সুখ আছে নাকি? নরকে শুধু কষ্ট ভোগ করতে যায় মানুষ। তো সেই নরকে যেতে হবে, কিন্তু এই মনুষ্য জীবনের উদ্দেশ্য নরকে যাওয়া নাই। তাই বলছেন, বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই। তো বদন ভরে যদি আমরা হরিনাম করব, হরিনাম করলে ক্ষতি হবে নাকি? হরে কৃষ্ণ মায়েরা, হরিনাম করলে ক্ষতি হবে? বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই। কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, এড়াবে কৃতান্ত দায়। তা আমাদের এই কৃতান্ত দায় সব কিছু নষ্ট হবে যদি আমরা হরিনাম করব। বিশেষ করে এখন বর্তমান কলিযুগ, অন্য যুগ নয়, সত্য যুগ। জানেন কয়টা যুগ আছে গো? জানেন এটা? বলতে পারবেন না? হ্যাঁ, ও মায়েরা, কয়টা? তো জানতে হবে তো। হ্যাঁ, ভালো, এগুলো জানুন। 4টে যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তাই না? তো সত্য যুগে মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে, হ্যাঁ, ত্রেতা যুগে যজ্ঞ করেছে, দ্বাপর যুগে পূজা অর্চনা করে, কলি যুগে হরিনাম করতে হবে। বোঝা গেল? কলিযুগের মানুষ কিসে উদ্ধার হবে? যজ্ঞ করতে হবে না ধ্যান করতে হবে নাকি? ধ্যান করবেন কি করে? 5 মিনিট বসে থাকার জায়গা নাই, উপায় নাই। ধ্যান করতে গেলে 8-10 ঘন্টা যোগ আসনে বসতে হবে, বুঝতে পারছেন? একদম মনোনিবেশ করতে হবে, মনকে পরমাত্মার চিন্তায় করতে হবে, তবে তো ধ্যান হবে। তা 8-10 ঘন্টা বসতে পারবেন? হ্যাঁ, বসা যাবে? আজ 8-10 ঘন্টা, আধা ঘন্টা বসার উপায় নাই, মোড়ামুড়ি পারবো, যোগ হবে। তারপরে বিশেষ করে মহিলাদের তো হবেই না, কি রান্না করতে হবে, ঘর ঝাড়তে হবে, কাপড় কাচতে হবে, বাচ্চা কাচ্চা, কি ধ্যান করবে? মহিলারা ধ্যান করবে? বাচ্চা কাচ্চা, রান্না বান্না, কত কিছু গো। মহিলাদের দ্বারা ধ্যানও হবে না, পুরুষের দ্বারাও হবে না। ওই একটু সকালবেলায় যদি এরকম বসেছেন, চোখ বন্ধ করে, বউ বলবে এই ধ্যান করছে না ভান করছো, যাও বাজারে যাও, বলবে কি না? হ্যাঁ, তার থেকে বাবা ধ্যান ট্যান সব কিছু বাদ দিন, বাদ দিয়ে একটা জপমালা নিন। জপমালা নিয়ে এইরকম হরে কৃষ্ণ, এই বাজারে যাচ্ছে না কেন? দাঁড়া, বাজারে যাচ্ছি তো, হরে কৃষ্ণ, এই মালাটা শেষ করে নি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এক মালা তো অন্তত জপ করে তারপরে যাচ্ছি, তোমার কথা শুনছি গো, একটু জপটা করে নি, কিন্তু ধ্যান হবে না, হবে? তো সেই জন্য কলিযুগে হরিনাম হচ্ছে সব থেকে উত্তম উত্তম সাধনা। তা আপনারা এরকম জপ করুন। এলাকায় অনেক ভক্ত আছে, তা আপনারা তাদের সঙ্গে মিশবেন, তাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন তারা খুব ভালো আছে। এখানে যারা ভক্ত এসছে, হ্যাঁ, এনারা দেখুন জপ করে, খুব আনন্দ পাচ্ছে। আনন্দ না পালে করবে? আনন্দ না পালে কেউ করবে? হ্যাঁ, বেকার ভাতা দিবে? বেকার ভাতা, হ্যাঁ, ওই পার্টির পেছনে পেছনে দেয় নাকি 500 টাকা করে দেয়, আমি বলি, বাহ, না হলে যাবে না, ফ্রি সার্ভিস দিবে না কেউ। বোঝা গেল? এই হরিনাম করে আনন্দ পাচ্ছে এনারা, তাই জন্য হরিনাম করছে। সে আনন্দটা এটাও পাওয়া যাবে না, কি হাড়ুড্ডি গিরগিটি টিকটিকি খেয়েও পাওয়া যাবে না। একমাত্র এই হরিনামে আনন্দটা আছে, আর হরিনাম করলে আনন্দটা পাবেন। এখন ওই মধু বোতলের ভিতরে আছে, বাইরের থেকে চাটলে কি আর মধু টেস্ট পাওয়া যাবে? কেমন মধু পাওয়া যাবে? তো হরিনামে মধু আছে, আমার মাঝে মাঝে ভালোই লাগে।
হ্যাঁ, আমি সেদিন শুনছিলাম, হ্যাঁ, একটা গান বাজছিল ক্যাসেট, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা আছে হরিনাম। হুম, আমি ভালোই তো, কে এরকম বানালো রে বাবা, ভালোই বলছে, কিন্তু করে না বেটারা, মুখেই শুধু বলবে, গাইবে কিন্তু করে না। কিন্তু যারা বুদ্ধিমান তারা করবে, মধুমাখা হরিনাম নিজে কি করতে হবে, তাহলে তো মধুর টেস্টটা পাওয়া যাবে নাকি। তো মধু খেতে গেলে কিনতে হবে, বোতল খুলে নিয়ে হাতে ঢেলে কি, তো মধু, হরিনামের যে মধু আছে, কি আনিল রে, কোথায় ছিল রে, কি মধু দিয়ে মাখা আছে। মানে একবার হরিনাম শুরু করলে, আমাদের ভক্তরা তো হরিনাম ছাড়তে চায়, বাদ দাও তো আমরা একটু জব করে নিই, কি পরে পরে কথা হবে। এই যে ও মধু পাচ্ছে তার জন্য হরিনাম ছাড়তে চায় না। কত ভক্ত তো একদম এই যে এখন দামোদর, এই এখন পুরুষোত্তম মাস চলছে, খুব সুন্দর মাস, এই মাসে কত ভক্ত একদম ব্রত করে নিয়েছে, প্রতিদিন 1 লক্ষ জপ করবে, করছে অনেক ভক্ত 1 লক্ষ করে জব করে এই সংসারের ভেতরে থেকেও। কেন করছে? আনন্দ পাচ্ছে, আনন্দ না পারলে করবে নাকি, না পয়সা দিয়ে করছে, লেবার তো আর না, এই 1 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিতে হবে জব করবে, লেবার তো নয়। তো এটা আনন্দ পাচ্ছে, তার জন্য বলতে হচ্ছে না, সে নিজেই হরিনাম করছে। তাই আপনারা এখানে অনেকেই জব করছেন, এখনও যারা শুরু করেননি, একটা জপমালা নিন, জপ করুন। এই যে দেখুন, এনাদের, এনার দিদি, এই মাতাজি, বাড়ির মাতাজি আছে, ওনার দিদি, হ্যাঁ দেখুন জব করছে যে চন্দ্রকোনায়। তো ওনারা মায়াপুর গিয়েছিল, মায়াপুর গিয়ে ভালো লেগেছে। মায়াপুরকে কাল না ভালো লাগে বলো, সকলেরই ভালো লাগে, তাই না? মায়াপুর মাঝে মাঝে যাবেন, মায়াপুর গেলে রান্না করতে হবে না, কি বাড়িতে থাকলে রান্নার হাত থেকে রেহাই না, কোনো ছুটি নাই, ছুটি আছে? একদিনও ছুটি পাবেন না। তো মায়াপুর গেলে 5 দিন থাকবেন, 7 দিন থাকবেন, ওই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যাবেন, একদম গৌর পূর্ণিমা দেখে আসবেন, 15 দিন থাকবেন, কোনো রান্না বান্না করতে হবে না, ঘর মুছতে হবে না, গোবর ফেলতে হবে না। হ্যাঁ, কি সুন্দর আনন্দ, শুধু ওখানে প্রসাদ পেতে হবে, হরিনাম করতে হবে, আর নাচতে হবে, আর গাইতে হবে।